দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। তৃতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। 28 অক্টোবর ইংরাজি 1882 খ্রিস্টাব্দ শনিবার, আশ্বিন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রী রামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3-4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকেলে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিঁথি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে। উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদয়ান স্বামী বৎসরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতা মণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমাভি বিহারে বিচরণ করিতেছেন। অনেকেরই সমাজগৃহে শ্রী রামকৃষ্ণের আগমন প্রতীক্ষার পূর্ব হইতেই আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান, প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি। রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ। শরতের নীল আকাশ আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রবাদ হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন একা তানে গান করিতেছে। আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময়ে শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন। চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের 2 পার্শ্বস্থিত 2 ঘর, সে ঘরেও লোক।
ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানেও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতি দূরে 2-3টি বৃক্ষ, পাশে লতা মণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোকে উদ্গ্রীব উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও ফুলের বৃক্ষ, মধ্যে পথ। বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপ্রদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে, তেমনি মাঞ্চ জুহ ব্যাভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ান কল্পতে। সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। যাদের দেখি ঈশ্বরে মন নাই, তাদের আমি বলি, তোমরা একটু ওইখানে গিয়ে বসো। অথবা বলি, যাও বেশ বিল্ডিং দেখোগে, ওই রাসমণির কালী মন্দির সকল এইসব দেখোগে। আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাদের লোক এসছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার তাদের কানে ফিস ফিস করে বলছে, কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মন দাও, তখন তা তারা কখনো শুনতে পাবে না। তাই বিষয় লোকদের টানবার জন্য গৌরনিতাই 2 ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন যে মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। প্রথম 2টি লোভে অনেকে হরি বল বলতে যেত। হরিনাম সুধায় একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরি প্রেমে যে অশ্রু ঝরে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই। যেমন কেউ বাড়ির কার্নিশের ওপর বীজ রেখে গিয়েছিল, অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখন সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফল হলো। যেমন সন্ন্যাসীদের মধ্যে সত্য, রজ, তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য, রজ, তম এই 3 গুণ আছে। সংসারের সত্যরূপ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করার চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অমিষ্ট করে না।
সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ি, ঘড়ির চেন, হাতে 2-3টে আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানা রকমের ভালো পোশাক, চাকত্তেরও পোশাক, এমনি এমনি সব। সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তির সত্য আছে। যে ভক্তের সত্য গুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম নাই, তাই উঠতে দেরি হয়েছে। এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো, খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তো সামৎকর ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা। যখন পূজা করে গরতের কাপড় পরে পূজা করে। জয় মা, জয় মা, জয় মা। তৃতীয় পরিচ্ছেদ। ক্লৈব্যং মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বচ্যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্ত তিষ্ঠ পরন্তপ। ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া। মারো, কাটো, বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি, তাহার প্রেম ও রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে আমার জপা যদি ফুরায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে আমার জপা যদি ফুরায়।
গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। দয়াব্রত দানয়াদি আর কিছু না মনে লয়। দয়াব্রত দানয়াদি আর কিছু না মনে লয়। মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়ে গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে অজপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে, তাই কালী নামের এত গুণ কে বা জানতে পারে, তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় গয়া গঙ্গা প্রভাসাদি গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে আমার জপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। ঠাকুর ভাবনমত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাহিতেছেন। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে দিনে না তারো কেমনে, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, মা নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী নাসি গো ব্রাহ্মণ। আপনারা শুনছেন শ্রীমকথিত
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতো এটি আপনি শুনতে পারেন। আখেরে দিনে না তারো কেমনে, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলি মা যদি মরি, আমি দুর্গা 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 বলি দুর্গা 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 বলি দুর্গা 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 বলি মা যদি মরি। কি আমি তার নাম করেছি? আমার আবার পাপ। আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো। তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো, এই তমন গুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য 3 প্রকার: উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য কিনা এসে নাড়ি টিপে ওষুধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথায় বলে, ও হে, ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেল না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এইটি বৈদ্যের তমগুণ। এই গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার। যিনি ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকেন আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাঁর রীতি করা যায় না। তিনি নিরাকার, আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী, অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী, কেবল নেতি নেতি বিচার করে, বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কি রকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়,
তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ ও দর্শন হয়। তিনি কি মুখে বলা যায় না, কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি আর কিছুই থাকে না, আমি আর কিছু থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এই রূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে আমি নিজেই খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় সে কথা কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ কি জানো? পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমিরূপ লুলের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ। আগেকার লোকেরা বলতো, কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। আমি বলে ঘুচিবে জঞ্জাল। হাজার বিচার করো, আমি যাই না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ। একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন, তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, সে ব্যক্তি অনন্ত শক্তি। ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় গো, ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদ। ভক্তাত্মনন্ময়া সখ্য অহমেবং বিদহর্জুন জ্ঞাতুং দৃষ্টুং চ তত্ত্বেন প্রবিষ্টুং চ পরন্তপ। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত পুনরায় জিজ্ঞাসা করিলেন, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলে যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্মভক্ত পুনরায় বলিলেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যে ভক্ত যে রূপ দেখে, সে সেই রূপ মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না, সেসব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো।
একজন বাজ্যে গেছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখ, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাজ্যে গেছিলাম আমিও তা দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সেই যে সবুজ রং। আর একজন বললে, না না, আমি দেখেছি সে হলদে। এইরূপে আরো কেউ কেউ বললে, না, সাদা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখন লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোন রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আবার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল গো। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই যে ব্রহ্ম সত্য আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্যকে ছোট দেখায়। কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণাও করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ, শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই। আকাশ দূরে বলে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনোই রং নেই। তাই তো বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ। তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎ সত্য। ঈশ্বরের নানা রূপ সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো আর এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার গো? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তাঁর পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি 8 বোতল মদে মাতাল হয়ে যাই, এই সুরির দোকানে কত মন মদ আছে, এই হিসেবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? যস্ত্বাত্মরতিরেব স্যাদাত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনীব চ সন্তুষ্টশ্চ স কার্যং ন বিদ্যতে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা আছে। সে পথ জ্ঞান পথ, বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশ মাত্র থাকলে জ্ঞান হয় না।
এ পথ কলিযুগের পক্ষে নয়। এ সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুচ্ছ, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি? আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরের কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মুক্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতরে আলো আছে, মনে হয় এই আলো ছুলুম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না। সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ। আমাকে একজন বলেছিল, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারে না? সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পূজা, জপাদি কর্ম, বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর হবে। এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। বুঝলে শিবনাথ, যতক্ষণ তুমি সবাই আসনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে। যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে বলে গলিত হস্ত। ঈশ্বরের দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি। তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল, সে চুপ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যেমন সকলে পাথা সম্মুখে করে বসলো, তখন অনেক হইচই কমে গেল। কেবল লুচিয়ান লুচিয়ান এই শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ 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 শব্দ নাই বললেও হয়। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগুবে
ততই কর্ম কমবে। শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, বুঝেছ? 10 মাসে কর্ম প্রায় করতে হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ, মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে। ঘরকন্যার কাজ শাশুড়ি, ননদ, যা এরা করে। সমাধিস্থ হওয়ার পর প্রায় শরীর থাকে না। কারো কারো লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারোর দরকার হয়। এইরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর। এরা স্বার্থপর নয় যে আমাদের জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকেদের কথা তো জানো, এখানে মদ বললে মুদবে না, পাছে তোমার উপকার হয়। 1 পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়, কিন্তু শক্তি বিশেষ। সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে। হাওয়াতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ, এ নিজেও ভেসে যায়, আবার উপরে কত মানুষ, গরু, হাতি এ পর্যন্ত নিয়ে যেতে পারে। জয় মা, জয় মা, জয় মা। 7ম পরিচ্ছেদ। অদৃষ্টপূর্বং ঋষিতো হস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রবর্তিতং মনো মে তাদেব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। পূর্ব কথা। দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি, 1869 সাল। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গা শিবনাথ, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কিরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এইগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে, তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তোমার গয়না তুমি রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসেই পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এই গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঠেলা। ছি, অমন হীনবুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে দিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়? কখানা বাড়ি, কটা বাগান, কত ধন জন, দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, বাবা কি করে, কটি ভাই, এইসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।
তলাতল পাতাল খুঁজিলে, তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয় লুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাবো গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয়, তাঁর লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, তার প্রাণের ভয় এত পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরো বাঁচবার স্বাদ আছে, তোমার আরো কত লীলা দেখব। বুঝলে শিবনাথ, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো? শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহ ত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। সমাজগৃহে এইবার সান্ধ্যকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর
রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্ম ভক্তেরা খোলো কর্তাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম। আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। চতুর্থ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূতা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতঃ পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। সঙ্গে ৩-৪টি ব্রাহ্ম ভক্ত। অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরাজি 14 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারেই বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাহাদের সহিত কথোপকথন করিতে চান, তাহারা প্রায় অন্য দিনেই আসেন। পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম, মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেজের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে পুণ্য সলিলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম জামা। বিজয় শূলবেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ওষুধ আনিয়াছেন। ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন, স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে, অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন। এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন। নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন,
কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শোণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয় পরমহংসের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর হৃদয়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয়, মাস্টার ও ভক্তদের প্রতি বলিলেন, দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধহয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেটুকু বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল। সে সব আর অন্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না। আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো। ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোট পাঠ হইয়াছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর চাও? একজন ভক্ত বললেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আত্মহত্যা মহাপাপ। ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না। সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙেও ফেলতে পারে। অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে, গোপাল সেন। যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না। তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে। অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, জীব চার থাক বলেছে,
বদ্ধ, মুমুক্ষু, মুক্ত ও নিত্য। সংসার যেন জালের স্বরূপ, জীব যেন মাছ। ঈশ্বর অর্থাৎ যার মায়া এই সংসার, তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা হয়। যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না। দু চারটে মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটে লোক মুক্ত জীব। কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টাই নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরা বদ্ধ জীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধ জীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেই রকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পরে যেমন তেমনি। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিন্তু কিছুদিন পরেই সব ভুলে গেলে। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, কিছুদিন পরে আবার চুল বাঁধল, গয়না পড়ল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা কেবল আঁটি আর চামড়া। তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আর একটি লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, হইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, তাহলে মরে যাবে। তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদ। অসংশয় মহাবাহো মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বিজয় জিজ্ঞাসা করলেন,
বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় এই বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কাল সাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো, তখনও চাষা মাঠে কাজ করছে। স্নান করার নামটি নেই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? হ্যাঁ, ভাত জুড়িয়ে গেল, তোমার সবই যে বাড়াবাড়ি। না হয় কাল করবে, কি খেয়ে দেই করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলে পুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আর জল আনবো, তবে নাওয়া খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর চোখ করে দিলে। তখন একেবারে বসে দেখতে লাগলে যে নদীর জল মাঠে কুলুকুলু করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নেয়ে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নেই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। হ্যাঁ, সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না। আপূর্বমান চল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকমি। শ্রীরামকৃষ্ণ বিজয়কে বলিলেন, তা হ্যাঁ হে বিজয়, আগে অস্ত আসতে, এখন আসো না কেন? বিজয় বলিলেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ বিজয়কে আবার বললেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতন কাজ করতে পারো না। জয়পুরেই গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় নাই।
বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সহ 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম শাড়ি। এই গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয়। কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধান করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হয়ে গেল। তখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে, হুঁশ নাই। আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নেই, তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না। বাকি 1200 ন্যাড়া দেখা করলে। বীরভদ্র বললে, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে। ওই 1200-র এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতার লোভ হয়ে যায়। বুঝলে বিজয়, তোমরা নিজে নিজে তো দেখেছ পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর খোঁচা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নেই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষের আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষের আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাকে কোনটা টেনে লবে? হ্যাঁ, বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত বলিলেন, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বুঝলে বিজয়, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। পঞ্চম পরিচ্ছেদ। বিজয় বলিল, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসব। শ্রী রামকৃষ্ণদেব বললেন, দেখো বিজয়, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না। সেই উপদেশের কোনো শক্তি নেই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয়। তাঁর আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ও দেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পাড়ে রোজ লোক বাহ্যে করে রাখত। সকালে যারা ঘাটে আসতো
তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না, আবার তারপর দিনই পাড়েতেই বাজছে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পারে বাজছে করত না। তাঁর আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়। যে তার আদেশ পায় সে তাঁর কাছ থেকে শক্তি পায়, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আর একজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যেরা এমন কঠিন কাজ করতে পারে না। বিজয় বলিলেন, মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? শ্রীরামকৃষ্ণ বলিলেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, যারা তাঁর আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ছাউতলায় বাজছে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না, ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, হরে, যদি জাত সাপ ধরত, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ঢোড়ায় ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমেতি মন্যতে। বিজয় বলিলেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ বলিলেন, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে গো। আমি বলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে।
এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পা টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগালোকও যদি বুট জুতো পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরেই আমরা কোন্নগরে গেছিলাম। হৃদে সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছেই দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে। বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমায় দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললুম, ওরে হৃদে, এই লোকটা টাকা হয়েছে, তাই এই রকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। সমাধিস্থ হলে তবে অহং যায়। সেই জ্ঞান লাভ বড় কঠিন গো, সেই জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে, সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম তিন ভূমিতে, লিঙ্গ, গুচ্ছ, নাভি, সেই তিন ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। লিঙ্গ, গুচ্ছ, নাভি, সেই তিন ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে, এ কি? তারপরে কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। বিজয় কহিলেন, সেখানে পৌঁছিবার পর ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সপ্তম ভূমিতে মন পৌঁছলে কি রকম হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে আসে না। জাহাজের খবর আর পাওয়া যায় না। সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর কে খবর দিবে? যে দিবে সে তো মিশে গেছে গো। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়। কি বোধ হয় মুখে বলা যায় না। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে,
এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা কাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়। বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহংই এই লাঠি, লাঠি তুলে লাও সেই এক জলই থাকবে। বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না? আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে ক্ষোভ মারে, তাতেও ছাড়ে না। পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে। এত বড় আসপর্দা। বিজয় বলিলেন, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, 2-1 লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। 1000 বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখবে ফেঁকড়ি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এইরূপ আমিতে দোষ নাই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না গো। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্মবুদ্ধি, অহংবুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করে ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন 2 ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। সপ্তম পরিচ্ছেদ। ক্লেশহধিকাতরস্তেষাম ব্যাক্তাসক্তচেতসাম অবক্ত্যা হি গতির্দুঃখ্যং দেহবাদির্ভিরব্যাপ্যতে। বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয়, আপনি বজ্জাতামি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয় আবার জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, যার দাস আমি, তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঠিক ভাব যদি হয় তাহলে কামক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে, কিন্তু কারো হিংসা করে না। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে গেলে, ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে
এককালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকার দাগ মাত্র থাকে গো, দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা হয়, বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই, বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে, না আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় ইনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচারও নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানা গিয়ে আবার হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয় জিজ্ঞাসা করিলেন, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যুকেই। হ্যাঁ, এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অসত্য গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে আমি বলি আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাবও খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমি সেই, এই অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায়, আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না গো। প্রেম ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেম ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি, প্রেম অনুরাগ। এই প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে
তাকে লাভ করা যায় না। আর একরকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করে যেতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তাঁর উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে। আর তাঁর উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কে করবে গো? বৈধি কর্ম কে করবে? যতক্ষণ না তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তাঁর উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সেই ঈশ্বরের কথা উপদেশ এসব ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলেই ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের ওপর 1000 ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না গো, এ উপদেশ ধারণা হয় না। বিজয় জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়। কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তাঁর উপরে ভালোবাসা আসে। যেমন ছেলের ওপর মায়ের ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। এ ভালোবাসা, এই রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে চলে যাবে। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে 1000 ঘষো, কোনো রকমেই চলবে না। কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। শ্রীমতী রাধিকা যখন বললেন, কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীদেবতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। বুঝলে বিজয়, তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ। তোমারে কি যায় জানা? এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার 2 সাক্ষাৎকার হয়। বিজয় বলিলেন, ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে,
মনে ময়লা পড়ে আছে। ছোঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন করব না এই বলে কেউ যদি অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন। তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তাঁর কৃপা না হলে কিছু হয় না। তাঁর কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এই বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাঁড়ারে একজন আছে। তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তাঁর একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছে, তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেরোয়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জন সাহেবকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বলতে হয়। জ্ঞান দ্বীপ জেলে ধরে ব্রহ্মময়ের মুখ দেখো না। হ্যাঁ, বিজয় সঙ্গে ওষুধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতু কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। একবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সখীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারে বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতোপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।